খেয়েছি অনেকবার, কিন্তু রান্না করলাম এই প্রথমবার। হ্যালো এভরিওয়ান, বেঙ্গল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে আজকে কোন টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের রেসিপি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওর শুরুতেই তোমরা প্রিপারেশনটা দেখে নিয়েছো যে কী লাগবে, সেটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি তেলে মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন সেই তেলে একটুখানি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে 4 টুকরো আলু দিয়ে দেবো। যেহেতু আমরা 4 জন মানুষ, সেজন্য আমরা 4 টুকরোই আলু দিলাম, আমরা বেশি আলু খাই না। আর হ্যাঁ, এখানে না আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি, কারণ আমরা না সব মাছে পেঁয়াজ রসুন খাই না, তার জন্য পেঁয়াজ রসুনটা আমরা অ্যাভয়েড করে গিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে তো তোমরা খেতে পারো, কোনো প্রবলেম নেই। তো এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। আর মশলাটাতে আমি নিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, টমেটো পিউরি, হলুদ, নুন সব কিছু দিয়ে একসঙ্গে গুলে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটুখানি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে। খুব বেশি জোরে নাড়াবো না, তাহলে মাছটা ভেঙে যাবে, কারণ মাছটাগুলো এমনিতেই নরম থাকে। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে মাছের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি ঝোল করব না, তার জন্য খুব বেশি জল দেইনি, পরিমাণ মতো দিয়েছি। তো তারপর এটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো রেস্টে। যে বাবা তুই তোর মতো রেস্টে থাক, আমি আমার অন্য কাজগুলো কমপ্লিট করে আসি। এই রে, মাছে কাঁচামরিচ দিতেই ভুলে গিয়েছিলাম। এই ছেলেটার পিছনে দৌড়োতে আমি এখন সব কিছুই ভুলে যাচ্ছি। তো দৌড়ে এসে কাঁচামরিচটা দিয়ে নিলাম। এখন একে এর মতো ফুটতে দেবো, এর মতো হতে থাক। দেখতে পাচ্ছ ঝোলে পুরো বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর একটুখানি গরম মশলার গুঁড়ো। এই রে, সত্যি কথা বলে দিলাম, আমার বর জানে না যে আমি মাছে গরম মশলার গুঁড়ো ইউজ করেছি, কারণ ও পছন্দ করে না। এই ভিডিওটা দেখার পর ও জেনে যাবে যে মাছে আমি গরম মশলার গুঁড়ো ইউজ করেছি। আজ সব গোপন কথা ফাঁস হয়ে গেল। তো যাই হোক, আমার মাছ রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে এখন একে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার চিতল মাছের রসা প্লেটে চলে এসেছে। এখন আমি খেয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও।